নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেক দিন 6 দিন 7 দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আমার ভিডিওগুলো বেসিক্যালি এডুকেশনাল পারপাসই আমি করে থাকি, যাতে আপনারা বুঝতে পারেন এবং সহজ লজিকে বোঝানোর চেষ্টা করি। তাহলে আপনাকে কেউ যেন না ঠকাতে পারে ভবিষ্যতে। এর আগে তুলা রাশি করেছিলাম, কর্কট রাশি করেছিলাম, যাদের যাদের রাশি আছে তারা দেখে নেবেন। আজকে করছি আমরা বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশি নিয়ে আমরা কাজ করব, মানে আমরা আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, 3জনকে শুধু একটু শেয়ার করে দেবেন। বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আমরা দেখে থাকি বেসিক্যালি, প্রথমে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। জিনিসটা হলো যে এই এই যে এটা বানিয়েছি, এটাকে হলে গোচর, মানে আজকের দিনে সৌরজগতের প্ল্যানেটারি পজিশনটা ঠিক এই রকমভাবে রয়েছে। আর এটা হলো বৃশ্চিক রাশি। এটা হলো বৃশ্চিক রাশি। এইটাই পজিশন হয়ে রয়েছে সৌরজগতের। প্রথমে যখন আপনারা জন্মগ্রহণ করেছিলেন, তখন ছিল কিন্তু আপনাদের কুষ্টিতে কিন্তু একটা প্ল্যানেটারি পজিশন তৈরি হয়েছিল। সবাই ইউনিক, এখানে যারা দেখছেন সবার আলাদা আলাদা। তাদের দশা আছে, অন্তর্দশা আছে, প্রত্যন্তর দশা আছে। এইটার ওপর ডিপেন্ড করে আপনারা চলছেন। আপনাদের দিন ভালো, সময় ভালো, খারাপ, এগুলো আপনাদের চলছে। কিন্তু বর্তমানে এই পজিশনটা রয়েছে, যে এই পজিশনটা প্ল্যানেটারি পজিশন রয়েছে, যারা বৃশ্চিক রাশির লোকেরা দেখছেন সবার কিন্তু এটাই সেম। এবার কিছু মানুষের ভালো যাচ্ছে, কিছু মানুষের খারাপ যাচ্ছে। কেউ কমেন্ট বক্সে এসে বলে কিছুই হয় না, কোনো ভালো নেই জীবনে, অনেক কিছু ফ্রাস্ট্রেশন আছে। তাদের দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা কিন্তু ম্যাটার করে। যদি এরকম কারোর খারাপ থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করুন, আমাকে কমেন্ট বক্সে আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে এক একটা করে কোয়েশ্চেন করুন। দেখবেন আমি বা আমার টিম আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। আমি অ্যান্সার দিই, আমার টিম লেখে অ্যান্সার দিয়ে দেবো। সে একজন না, লাখ লাখ লোক হলেও তাদেরকে অ্যান্সার দেবো, কোনো অসুবিধা নেই। এই হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির আমরা প্রথম থেকে 1 নম্বর ঘর থেকে আমরা বিচার করা স্টার্ট করব। এই প্রত্যেকটা রয়েছে, কিন্তু কি বিচার করব? বিচার করতে গেলে কিছু আছে, সাবজেক্ট লাগবে। সাবজেক্ট হলো, প্রথম সাবজেক্ট হলো চাকরি। এই চাকরির মধ্যে দু রকম ফেস আছে। একটা হলো আপনার যারা নতুন চাকরি পাচ্ছে, কিংবা যারা চাকরি করছেন তাদের কোনো রকম ইনক্রিমেন্ট হচ্ছে না, বহুদিন ধরে আটকে রয়েছেন, পদোন্নতি হচ্ছে না বা চেঞ্জেস আসছে কি না, অন্যরকম ইয়েতে চেঞ্জ করবে। এই দুটো আছে। আর প্রথমে চাকরিটা নিয়ে করি, তারপরে বলছি। আমরা যখন গুনি তখন আমরা এইভাবে গুনি, মানে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, এরকম করে 5, 6, 7, 8, 9, এই হলো 9th হাউস। বৃহস্পতি বসে রয়েছে, এটা 10th হাউসে বসে রয়েছে কেতু। এবার আমরা চাকরি যখন বিচার করব, তাহলে আমাদেরকে এই দুটো ভাবকে বিচার করতেই হবে প্রথমে। দুটো ভাবের মধ্যে আর একটা আছে, এইটা হচ্ছে 6th হাউস, মানে এটাকে কর্মস্থান, আমাদের কাজবাজের স্থান। এটা হলো ভাগ্যের স্থান, আর এটা হলো কর্মের চেষ্টা। তিনটে ভাব থেকে বিচার করতে হবে। তাছাড়া লগ্ন নিজে, মানে আপনাকে বিচার করা হচ্ছে। দশম স্থানে ভালো করে দেখুন, এখানে একটা কেতু বসে রয়েছে। কেতুর পার্ট কী? কেতুকে সবসময় মনে রাখবেন একটা স্পিরিচুয়াল, কিন্তু কনফিউশন, ব্যাকস্ট্যাপিং, পেছনে কথা বলা। আপনার সামনে আপনার কলিগরা বলছে যে আপনার সাথে ঠিক আছে, সব ঠিক, সব ভালো, পেছনে গিয়ে বলছে বেশি বাড়াবাড়ি, অন্যরকম কথা বলছে। এটাকে ব্যাকস্ট্যাপিং বলে। শত্রুতা, গুপ্ত শত্রুতা, এই সমস্ত কিছু বসে রয়েছে 4th হাউসে, 10th হাউসে। যারা এই চাকরিতে রয়েছেন তাদের অফিসে, যারা বৃশ্চিক রাশি বা লগ্ন, তারা 100% গুপ্ত শত্রুতার মধ্যে পড়ে আছেন। এটা আজকের না, অনেক দিন ধরেই চলছে এটা আপনাদের লাইফে। একটু পেছন থেকে বেরোতে পারছেন না, সমস্যা হচ্ছে। এইবার প্রবলেম হলো রিসেন্ট আপনাদের কি হচ্ছে। দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা ছেড়ে দিন, রিসেন্ট কী হচ্ছে বলছি। রিসেন্ট লগ্নপতি বসে হচ্ছে ষষ্ঠ স্থানে, মানে রিসেন্টলি আপনাদের মধ্যে একটা কর্মের চেষ্টা, তার ফ্লারিশ হওয়ার চেষ্টা, এবং অনেক দিন ধরে কষ্ট করতে 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 আর না পেরে ফ্রাস্ট্রেশন আসা, এগুলো তো হয়েছে, হয়ে কিন্তু আরও নতুন গতিতে চেষ্টা আবার শুরু হয়েছে।
একে আপনার সাপোর্ট করছে কি, লগ্নপতি বসে রয়েছে, মঙ্গল নিজেই বসে আছে ষষ্ঠে, তার সাথে অষ্টমে বসেছিল বৃহস্পতি এতদিন আপনার, সে এসে বসেছে নবমভাবে। একটা কথা আছে, যদি আপনাদের যাদের কুষ্টি আছে তাদের কুষ্টির ডেট অফ বার্থগুলো আমাদের পাঠাবেন, দেখি কাদের আছে 1 নম্বর ঘরে বৃহস্পতি, লগ্নে বৃহস্পতি বা নবমে বৃহস্পতি। যাদের আছে সেই মানুষগুলোকে ভগবান ব্রহ্মা, বৃহস্পতি হলো ভগবান ব্রহ্মা, যদি লগ্নে থাকে বৃহস্পতি বা নবমে বৃহস্পতি থাকে, জন্মকালীন থাকে, তাহলে সেই মানুষকে কেউ না কেউ, কোনো না কোনো গার্জেন, বাবা কিংবা অফিসের কোনো বড় সিনিয়র কিংবা কলিগস, কেউ না কেউ থাকুক, তাকে তার জীবনে তাকে প্রচণ্ড হেল্প করবেই করবে। আর যদি গোচরে মানে এটা ট্রানজিটে এসে যখন নবমে বসে, সেম ফাংশনটা শুরু হয়ে যায়। বলে বৃহস্পতি তুঙ্গে বলা হয় না, এই নবমে যদি বৃহস্পতি আসে তখন তাকে বলা হয় কাইন্ড অফ তুঙ্গে এসে পড়েছে। এই তুঙ্গ স্থানে বসে গেছে আপনার বৃহস্পতি। এই বৃহস্পতি একা নবমভাবে বসে আপনার এইখানে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে থার্ড হাউসে। এই থার্ড হাউস থেকে বলা হয় কানেক্টিভিটি, কানেকশন। এই বৃহস্পতি আপনার কানেকশন বাড়াবে। যারা নতুন চাকরি করার চেষ্টা করছেন, যারা প্ল্যান করছেন, যারা করতে যাবেন, আপনার কানেক্টিভিটি, বেসরকারি জায়গায় চাকরি কিংবা কোনো রকম টার্গেট ওরিয়েন্টেড কাজ, এখন তো 30% লোকেরা টার্গেট ওরিয়েন্টেডই কাজ করছে, এমআর থেকে শুরু করে বিভিন্ন লোকরা বিভিন্ন জায়গায়। এই টোটাল জিনিসটাকে এই একমাত্র বৃহস্পতি ভাগ্যস্থানে বসে ভাগ্যতে উন্নতি দিচ্ছে, তার সাথে সাথে কর্মস্থানকে জায়গা দিচ্ছে। এই ব্যাকস্ট্যাপিংয়ের জায়গা থেকে কোনো মতে বৃহস্পতি এবার আপনাকে বাঁচানো স্টার্ট করলো। এখানে 1 বছর থাকবে। এই 1 বছর আপনার কখন বকরি হয়ে আবার পেছনে যাবে, কখন সামনে আসবে পেছনে যাবে, সারা বছর ধরে চলবে, কিন্তু আপনাকে 1 বছর আপনাকে এখানে হেল্প করবে। এই কানেক্টিভিটি যখনই মানুষের বাড়ে, আরও একটা জিনিস ভালো হয়, সেটা হলো ব্যবসার একটা ফর্ম আছে, ফর্ম বলা হয় যে আমি যেই ব্যবসাই আপনি করুন, শাড়ির ব্যবসা করুন, গার্মেন্টসের ব্যবসা করুন, বড় বড় যে বিজনেস করুন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট জানুন যে কানেকশানটা যখন ভালো হবে তখন তার ব্যবসা হবে। এই কানেকশানটাকে বাড়াচ্ছে বৃহস্পতি, বাড়াচ্ছে আবার ভাগ্যস্থানে, ভাগ্যটাও তার ওপেন হচ্ছে। এই কানেক্টিভিটি বেড়ে গিয়ে আপনার ব্যবসাটাও ভালো হচ্ছে, এই ব্যবসা আপনার ভালো হবে। এতদিন ধরে ফিসে থাকা টাকা আপনাকে এই বৃহস্পতি আপনাকে তুলে দেবে। কিংবা নতুন কোনো যদি ব্যবসা প্ল্যান করছেন, তাহলে আমার মনে হয় এই 2 তারিখের পর, যে 2রা জুনের পর থেকে যারা প্ল্যান করছেন, তারা স্টার্ট করা অনেক রকম ভালো। কোনো জায়গায় ইনভেস্ট করা এখন করুন, এই বছরে করুন, আপনারা পাবেন। যদি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আপনার কুষ্টি যদি সাপোর্ট করে যায়, কিছুটা হলেও পজিটিভ সাপোর্ট করে যায়, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেবে। যদি নেগেটিভ থাকে তাহলে সেই জায়গাটাকে ব্যালেন্স করবে এই বৃহস্পতি। আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আপনাদের কমেন্ট বক্সে লিখুন, আমি তারপর আমরা বিচার করবো আলাদা করে। এই ব্যবসাটাও আপনার তৈরি হবে এবং ব্যবসা হতে বাধ্য। 3 নম্বর রয়েছে এই ব্যবসার সাথে সাথে ওয়েলথও হয়ে গেল। টাকা পয়সা যা হয়ে গেল। রিলেশনশিপে বর্তমানে বসে রয়েছে এখানে রবি। এই রবি যখনই থাকবে, যারা বিয়ে করতে যাচ্ছে, ইমিডিয়েট যাদের বিয়ে রয়েছে, রবি যদিও 1 মাস থাকে আর 7 দিন পর চলে যাবে, তারপর আবার গিয়ে মঙ্গল গিয়ে ওখানে বসবে। যখনই ওখানে মঙ্গল গিয়ে বসবে, যাদের বিবাহের কথাবার্তা চলছে অনেক দিন ধরে, তাকে দেখবেন বিবাহের কথা স্টার্ট হয়ে গেছে কিংবা আটকে আছে, বিবাহের কথা স্টার্ট হয়ে যাবে। আবার এই কানেকশান, বিবাহ করতে গেলেও কানেকশান লাগে, কোনো পাত্র দেখা, কাউকে ইয়ে করা, যদি দেখাশোনা করে বিয়ে করতে চান। আর যদি দেখাশোনা করে না বিয়ে করতে চান, তাহলেও আপনাকে মঙ্গল এখানে বসে থাকবে 45 দিন, আপনাকে বিবাহের জায়গাকে তৈরি করে দেবে। এইবার রইল আপনাদের রিলেশনশিপের আর একটা জায়গা হলো, আমরা দেখি 5th হাউস থেকে। এই বৃহস্পতি শনি বসেছিল এতদিন ধরে, যেখানে আপনাদের রিলেশনশিপের জায়গাটায় আপনাদের যার মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, যাদের ব্রেকআপের জায়গা চলছিল, কিংবা
হাজব্যান্ড ওয়াইফ কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে বোঝাবুঝির মধ্যে প্রচুর অভাব চলছিল এতদিন ধরে, এই শনির জন্য হচ্ছিল। এই বৃহস্পতি শনির সাথে কম্বাইন করেছে, দৃষ্টি দিয়েছে নবম ভাব, নবম দৃষ্টি দিয়ে 7, 8, 9। যখন শনি আর বৃহস্পতি কম্বাইন হয়ে যায় তখন দুটো জিনিসকে খুব ভালো করে দেয়। একটা জিনিস ভয়ঙ্কর, সেটাও বলে দিচ্ছি আপনাকে। এডুকেশন। আপনারা যারা স্টুডেন্ট রয়েছেন, এতদিন ধরে যাদের পড়াশোনার মধ্যে ঠিকঠাক মাথা কাম হচ্ছিল না, কারণ চতুর্থভাবে রাহু থাকার ফলে অনেক সময় এডুকেশনকে চেঞ্জেস করে দেয়। মানে কি এডুকেশনে রয়েছেন সেই এডুকেশন থেকে আপনাকে চেঞ্জ করে দেবে। তো এডুকেশনে চেঞ্জেস করে দিতে পারলেও, কিন্তু এই শনি এবার কী করেছে, শনির সাথে যখনই বৃহস্পতির কম্বাইন হচ্ছে, মানে বৃহস্পতি প্লাস শনি, এটাকে বলা হয় গুরু সৌরী যোগ। জন্মকালীন যার গুরু সৌরী যোগ আছে, এই যারা ভিডিও আমার দেখছেন তারা আমাকে বলবেন কার গুরু সৌরী যোগ আছে। যদি গুরু সৌরী যোগ থাকে তাহলে সে মূর্খ নয়, কনফার্ম সে ভালো লেভেলের পড়াশোনা করেছে। গুরু সৌরী যোগ থাকলে, বুধাদিত্য যোগ নিয়ে লোকে এডুকেশন নিয়ে আলোচনা করে, আমি আপনাকে গুরু সৌরী যোগ দিয়ে বলছি। হায়ার লেভেলের এডুকেশন কি গুরু সৌরী যোগ কী লেভেলে সাপোর্ট করতে পারে, যার থাকে সে বোঝে। বইয়ের কভার পেজ থেকে সে বলে দেবে ভেতরে কী আছে। এমনি দেখা গেছে যে ফুটপাতে কোনো লোক জন্মেছে, তার গুরু সৌরী যোগ আছে, তাদের প্যাটার্নই নেই পড়াশোনার, কোনো ফ্যামিলির পড়াশোনা নেই, কিন্তু ওই ফুটপাতের ওই ছেলেটা পড়াশোনা না করেও সে ওই ফুটপাতের লোকেদের মধ্যে মোড়ল তৈরি হয়ে গেছে। সে যেন সব জানে, যেটা করতে যাচ্ছে সেটাই জানবে। সে যদি মানে খাবার রান্না করতে যায়, যদি বুদ্ধি লাগিয়ে দেয়, শেফ হয়ে যাবে। মানে যেটা করবে তার ভেতরে ঢুকে যাবে, সর্বজান্তা হয়ে যায়। এই গুরু সৌরী যোগ যদি যাদের একসাথে থাকবে, এখানে কী করছে, শনি আর বৃহস্পতি কম্বাইন্ড হয়েছে। এতদিন এডুকেশন রিলেটেড যাদের সমস্যা চলছিল, যাদের 5th হাউস থেকে আপনাদের এডুকেশনও দেখা যায়, 4th হাউস আর 5th হাউস কম্বাইন করে এডুকেশন দেখা যায়, আর সিমিলারলি 5th হাউস থেকে আপনাদের রিলেশনশিপও দেখা যায়। এই দুটো জায়গাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে দিচ্ছে। দেখুন, এই বৃহস্পতি এমন একটা কর্নারে বসেছে বৃশ্চিক রাশির জন্য, কিন্তু সব রাশির জন্য নয়, কারণ এর মধ্যে একটা রাশি আছে, রাশি বা লগ্ন আছে যার কিন্তু 1 বছর সর্বনাশের দিন সময় কাটবে, খুব বাজে কাটবে। সেটা নিয়ে ডিসকাস করবো না। একটা বৃহস্পতি আপনার পুরো জিনিসটাকে ধরে কম্বাইন করে দিচ্ছে। আবার এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি থেকে নিজেকে লগ্নকে দেখছে। হেলথ, অনেক দিন ধরে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছিলেন। সবথেকে বড় আপনাদের সমস্যা হচ্ছিল নার্ভ রিলেটেড সমস্যা, রাত্রিরে ঘুম না হওয়ার সমস্যা, এবং গ্যাস্ট্রোএন্টাইটিসের প্রবলেম, গ্যাস্ট্রিক, এই লেভেলের প্রবলেম। এই প্রবলেমের জন্য মেডিসিনও খাচ্ছিলেন, ভুলভাল মেডিসিন বেশি খাচ্ছিলেন। নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি যেগুলো বলছি সেগুলো ঠিক কিনা। এই বৃহস্পতি পঞ্চম দৃষ্টি দিয়ে এখানের দৃষ্টি দিয়েছে। কাকে দিয়েছে? আপনার দিকে দেখেছে। ভুলভাল ট্রিটমেন্ট হওয়ার থেকে বেঁচে যাবেন, এবার দেখবেন ঠিক ট্রিটমেন্ট হবে, আর হেলথের ইম্প্রুভমেন্টও হবে। আরও একটা বড় জিনিস, এর মধ্যে বহু লোক আছে যারা ঘুরতে পছন্দ করেন প্রচণ্ড, তাদের জন্য প্রচণ্ড বড় সুখবর। যারা ঘুরতে পছন্দ করেন তারা শর্ট ট্রিপ তো দূরের কথা, কেউ কেউ ফরেন ট্যুরও করে ফেলবেন, এর মধ্যে। এটা গ্যারেন্টি। যাদের অনেক দিন ধরে প্ল্যান করছেন যাওয়া হবে না, ঠিক অক্টোবরের পর থেকে দেখবেন আপনাদের ঘোরা স্টার্ট। কেউ ন্যাশনালে ঘুরছে, কেউ ইন্টারন্যাশনালে ঘুরছে, যেমন তেমন হয়ে করে ঘুরতে যাবেন, এবং গ্যারেন্টি আপনাদের হবে। এই টোটাল জিনিসটাকে পুরো ব্যালেন্স করছে যদি আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা আছে, আপনি আপনার লিখে দিন, কমেন্ট বক্সে লিখুন, আমরা ডিসকাস করব। কিন্তু আপনার পুরো বৃশ্চিক রাশিকে পুরো ব্যালেন্স করবে এই বৃহস্পতি একা। এটা 1 বছরের জন্য না, আরও বলবো, আরও হিসাব করে বলবো কী কী আছে না আছে। এই বৃহস্পতি একা করে। আপনার বৃশ্চিক রাশি কিনা আপনারা কমেন্ট বক্সে করুন, আর কী রাশি আপনার সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকবেন।